কপু। চলে এলাম কপুর সংসারে। আজকে নিয়ে এলাম এই বর্ষাতে তোমার তাল খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই তালের রেসিপি নিয়ে চলে এলাম। তাল কিভাবে ছাড়াবে, তাল কিভাবে মাড়ি বার করবে সব, আর তালের কি রেসিপি করবে সব আমার ভিডিওতে দেওয়া আছে। তোমরা ধৈর্য ধরে একটু দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। এই দেখো খুব হালকাভাবে এটা ছেড়ে যায় খুব পাকা হলে। দেখো তালটা অবশ্য দেখতে পাচ্ছ কালো রঙের তাল। এই তালটা কিন্তু কষা বা তিতকুটে হবে না। আর যে ধরনের লাল তাল দেখালাম প্রথমে, এটা একটু কষা হতে পারে। তাই তালটা দেখো খুব ইজি প্রসেস, এইভাবে ছাড়িয়ে নিতে হবে খোসাগুলোকে। আমার মতো লোক যখন পেরেছে তাল দিয়ে রেসিপি বানাতে, তো আমি মনে করি সব মহিলারাই বা সব মেয়েরাই তালের রেসিপি বানাতে পারবে। আমার সম্বন্ধে একটু বলে দিই। আমার মায়ের একটু ভয় ছিল আমাকে নিয়ে, যে তালের রেসিপি কিভাবে বানাবে, কিন্তু মা হয়তো ভুলে গেছে। আমার আজ 28 বছরের সংসার। মা ভাবছে সেই আমি ছোট্টটায় আছি, কিছু করতে জানি না, নিজের হাতে জল ঢেলে খেতাম না। সেই মেয়ে আজ এখন সব রেসিপি বানাতে জানে। তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখলেই বুঝতে পারবে আমি এখন কতটাই পটু হয়ে গেছি রান্না বান্নার। তাই সব মহিলারাই পারবেন, একটু যদি ধৈর্য আর একটু সাহস থাকে। আমার যখন সাহস হয়েছে তখন বুঝতে পারবো সব মহিলারাই পারবে। এই দেখো তালের আঁটিটাকে এইভাবে ভেঙে নিতে হবে। আর এই তালের আঁটিতে মাত্র 3টে আঁটি থাকে। এই দেখো কত অনায়াসে ভেঙে গেল। আর এইভাবে আঁটিটাকে একটু চটকে নিতে হবে। আর যে এই কালো কালোগুলো আছে এগুলো হাঁটিয়ে দিতে হবে। এই দেখো ছেলের আমার সহ্য হলো না, তাই একটু খেয়ে চুষতে শুরু করেছে যে কেমন লাগে। খুব ওরা অপেক্ষায় ছিল, আর অপেক্ষা করতে পারলো না, তাই একটা উঠিয়ে আগেই নিয়ে নিল। এইভাবে দেখো চটকে নিতে হবে হাতের সাইজে। আমি একটা খুব ইজি প্রসেস দেখিয়ে দিচ্ছি, তোমরা হয়তো ঘষে ঘষে করো, কিংবা তোমরা তালের একটা যন্ত্র পাওয়া যায় সেই দিয়ে করো, কিন্তু সেই দিয়ে করার দরকার নেই। দেখো আমি একটু জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে হাতটা চটকে দিলাম। দেখো আঁটিটাতে সব বেরিয়ে গেল। এই দেখো এইভাবে চটকে নিতে হবে, আর সব দেখবে খুব ইজিভাবেই বার হয়ে যাবে। সামান্য জল দিতে হবে, বেশি জল দিও না। বেশি জল দিলে তখন জল জল হয়ে যাবে, তখন আটার পরিমাণটা খুব বেশি লাগবে। সামান্য জল দিয়ে এইভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে করে নিতে হবে। দেখো আঁটিটা থেকে সব মাড়িটা বার হয়ে গেছে। আর এই ধরনের একটা ঝুড়ি নিতে হবে, প্লাস্টিকের হোক কিংবা বেতের হোক, যার কাছে যেটা থাকবে সেটা দিয়েই করবে। আমি কিন্তু কাপড় দিয়ে করছি না, কাপড় দিয়েও হবে, কিন্তু কাপড় দিয়ে থেকে এটাতেই আমি ভাবলাম বেশি ভালো হবে। দেখো এইভাবে করে নিতে হবে। দেখো সব পড়ে যাচ্ছে নিচে, আর একটু হিলিয়ে দিতে হবে। একটাও তোমার যে দাড়িগুলো থাকে একটাও পড়বে না নিচে। আর কি সুন্দর হয়ে যাবে, তুমি দেখেই একটু দেখো, তাহলে দেখোই বুঝতে পারবে কত ইজিভাবে আমার জিনিসটা হয়ে গেল। এটা নতুন পদ্ধতি, তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। আর এইভাবে দেখো আস্তে যে জলটা ছিল সবটাই পড়ে গেল মাড়িটা, আর যে পুরুটা আছে দেখো এর নিচে আছে। এবারে হাতের সাহায্যে এভাবে আলতো আলতো ভাবে ঘষে নিতে হবে। তোমাদেরকে আবারও বলছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। এই দেখো ঘষতে ঘষতে দেখো জিনিসটা সব যে তালের দাড়িগুলো থাকে সব এখানে রয়ে গেছে, নিচে একটাও পড়ে না।
হয়ে গেল আমার তালের গ্রেভিটা। দেখো, একবার দেখিয়ে দিচ্ছি তোমাদিকে কি সুন্দর হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে খুব ইজিভাবে করে নিতে পারবে। আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। চলো এবারে যাওয়া যাক গ্যাসের কাছে। আমি একটা মিক্সার বোল নিয়ে নিলাম, সেটাতে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে চিনিটা আমি পেস্ট করে নিচ্ছি। আর এইদিকে আমি একটা পাত্রে সুজি নিলাম। সুজিতে সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে নিতে হবে আর রেখে দিতে হবে 10 মিনিটের মতো রেস্টে ঢাকা দিয়ে। দেখো, আমি ঘুরে চলে এলাম 10 মিনিট পরে। আমার সুজিটা জলটা পুরো টেনে নিয়েছে। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যে পেস্ট করলাম সেই চিনিটা দিয়ে দিচ্ছি। চিনির কোয়ান্টিটি নিজের স্বাদ অনুসারে দিও, বাড়িয়ে বা কমিয়ে যে যেমন পছন্দ করো। আর দিয়ে দিলাম আটা, যে আটার রুটি আমরা বানাই সেই আটা দিয়ে আমি সেনে নিচ্ছি। দেখো, এইভাবে পুরু পুরু করে নিতে হবে। আবার ওরও ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের মতো। আর এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, কেকের পাত্র। সেটাতে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। আর নিয়ে নিলাম একটা পেপার, সেটাতেও সামান্য তেল দিয়ে দিচ্ছি। আমি কি রেসিপিটা বানাচ্ছি তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে। আর তেল ব্রাশ করে দিতে হবে ভালোভাবে। এরপর দিয়ে দিতে হবে যে গ্রেভিটা বানালাম সেটা, আর সামান্য উপর থেকে দিয়ে দিলাম তালের মাড়িটা। দিয়ে পরে উনুনে আমি চাপিয়ে দিয়েছিলাম 10 মিনিট আগে গরম করার জন্য কড়াইটা। কড়াইয়ের উপরে একটা ফ্রেম দিয়ে তার উপরে চাপিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট পর। মাঝে একবার অবশ্য আমি চেক করে দেখে নেব যে জিনিসটা হয়েছে কিনা। দেখো, আমার হয়ে গেছে। এইটাকে বলে আমাদের গ্রামের দিকে ধুম পিঠে, আবার কাউকে কাউকে বলতে দেখেছি পোড়া পিঠে, কিন্তু আমাদের খুব প্রচলিত নাম হচ্ছে ধুম পিঠে। এটা যখনই তাল পাকে আমাদের সবারই বাড়িতে বাড়িতে আগের দিনে দেখেছিলাম ঠাকুমারা খুব সুন্দর করে, কিন্তু এখন মডার্ন যত যুগ হচ্ছে তত যেন খাবারের রেসিপিটাগুলো সব চাইনিজ হয়ে যাচ্ছে। এই যে প্রাকৃতিক খাবার এখন ছেলেরা হয়তো জানেই না, কিন্তু আমি চেষ্টা করলাম বাড়িতে। দেখো, তোমাদের ধুম পিঠেগুলো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আমরা খেয়ে দেখেছি, খুব ভালো হয়েছে আমার ধুম পিঠেটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যেতে যেতে অবশ্যই একটা লাইক করো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করে থাকব। আমি যে নেক্সট ভিডিওটা দেবো সেটা তালের ফুলুরি বলা হয়, সেটা আমি এর পরের ভিডিওটা দেব। তোমরা অবশ্যই দেখবে, আর দেখলে তোমরা বুঝতে পারবে কত ইজিভাবে বানানো হয় রেসিপিগুলো। তোমাদেরকে আমি একটু আগেই বললাম, আমি যখন পেরেছি তখন তোমরাও পারবে বন্ধুরা বানাতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।